সুপ্রভাত বন্ধুরা। তো চলুন ছোট্ট মানুষের পরবর্তী অধ্যায় আমরা পড়ি। এই ছোট্ট মানুষ এই উপন্যাসটির লেখিকা হলেন শ্রীমতী বাণী পাত্র। শরতের পর গুটি গুটি পায়ে হেমন্তকাল এসে গেল। হেমন্তকাল মানেই পড়াটা বেশি, খেলাটা কম। তা না হলে রেজাল্টে উত্তীর্ণ লেখা থাকবে না। সে পাশ করবে না, ফেল করবে, স্কুলে যাওয়া হবে না, রাস্তায় বেরোতে পারবে না। সামনেই বাৎসরিক পরীক্ষা, সকালে স্কুল, দুপুরে কোচিং, কাকিমার কাছে পড়া, বিকালে খেলা, সন্ধে হলে হ্যারিকেন জেলে যতটা সম্ভব হ্যারিকেনের কাছাকাছি দিদির সাথে পড়তে বসা। যদি শীতটা একটু কম পায়। এইভাবে কয়েকদিন চলতে চলতে বাৎসরিক পরীক্ষা এসে গেল। তার সাথে সাথে আর একটি খবর এসে গেল। সেই সময় চিঠির মাধ্যম ছাড়া আর একটি উপায়ে খবর আসা যাওয়া করত। জীবিকার সন্ধানে গ্রাম থেকে যারা শহরে বাস করতেন তারা শহরের সংবাদ গ্রামে গিয়ে পৌঁছে দিতেন। আবার গ্রাম থেকে যখন শহরে আসতেন তখন গ্রামের সংবাদ শহরে বসবাসকারীদের কাছে পৌঁছে দিতেন। সেই মাধ্যমে ট্যাঁটার বাবার কাছে একটা খবর এলো। ট্যাঁটার যে দিদিকে, সবচেয়ে বড় যে দিদি ছিল, সেই সবচেয়ে বড় যে দিদি, সেই দিদিকে গ্রামে রেখে এসেছিল। সেই দিদি গ্রামে থাকলে আর তার পড়াশোনা হবে না। প্রাথমিক বিদ্যালয়ের পড়া তার শেষ, সেকেন্ডারি স্তরের পড়াশোনা করতে হলে তাকে অনেক দূরে যেতে হবে। ট্যাঁটার বাবা যেন গ্রামের দিদিকে উঁচু ক্লাসে পড়ার জন্য শহরে নিয়ে আসে। ট্যাঁটার বাবা তার ঠাকুমা আর গ্রামের দিদিকে এই বাড়িতে নিয়ে আসবেন বলে ঠিক করলেন। অনেকগুলো মানুষ একটা ঘরে অসুবিধা হবে, তাই তিনি বাড়িওয়ালার কাছে গিয়ে বললেন, পাশের ঘরটা খালি আছে, যদি ভাড়া দেন। বাড়িওয়ালা বললেন, আমি আর ঘর ভাড়া দেব না, কিছু একটা ব্যবস্থা করতে হবে। ছুটির দিনে তিনি একটা বিরাট খাট কিনে আনলেন, যার দুই দিক ঘেরা। সেই খাটটা ঘরের ভেতর রাখা হলো, আর রকে তক্তপোষটা বের করে দেওয়া হলো, যার কোনো দিকেই ঘেরা নেই। ট্যাঁটার রক ছোট হয়ে গেল, তাতে কি যায় আসে, ও তো তক্তপোষের উপর উঠেই খেলে। তার আরও আনন্দ বেড়ে গেল। মা বললেন, আমরা সবাই ওই খাটে ঘুমোবো। ট্যাঁটার খুব আনন্দ। ঘুমোতে গিয়ে দেখে সবাই শুয়ে আছে, তার বাবা নেই। সে বলল, মা, বাবা শোবে না? মা বললেন, তোর বাবা কাজ থেকে ফিরুক তবে তো। সে বাবাকে কোনোদিন ঘুমাতে দেখেনি। ভোরবেলায় তার বাবা যখন কাজে যান তখন ট্যাঁটা ঘুমোয়, আর যখন কাজ ছেড়ে রাত্রিতে বাড়ি আসতেন তখন ট্যাঁটা অপেক্ষা করতে করতে সে নিজেই ঘুমিয়ে পড়ত। ছুটির দিনে খুব মজা। বাবা সারাদিন বাড়িতে থাকতেন, ট্যাঁটাকে তেল মাখিয়ে স্নান করিয়ে দিতেন। কোনো দিন 2 হাতের উপর ট্যাঁটাকে উপর করে শুইয়ে সাঁতার শেখাতেন, আর বলতেন, আমি যেদিন তোর সঙ্গে থাকবো না সেই দিন শান বাঁধানো সিঁড়ির 2 হাতে ধরে জলে পা ছুড়বি। আবার কোনো দিন তার দিদিকে খেলার জন্য নিয়ে যেতেন। আরও কত কি। বাবা একদিন গ্রাম থেকে ট্যাঁটার ঠাকুমা এবং গ্রামের সেই বড় দিদিকে এই বাড়িতে নিয়ে এলেন। একটা ঘরে এতজন থাকা যায় না। তাদের ঘরের সামনের রকটায় চারদিকে ত্রিপল টাঙিয়ে ঘর তৈরি করে নিলেন। দিনের বেলায় লাঠির সাহায্যে টাঙানো ত্রিপল গুটিয়ে বেঁধে রাখা হতো, আর রাত্রিবেলায় সেই ত্রিপলের বাঁধন খুলে ঘর তৈরি হতো। দিনের বেলায় ট্যাঁটা রকে খেলতে পারত, আর রাত্রিবেলায় একটা নূতন ঘর পেত। এই ঘরটা ট্যাঁটার খুব পছন্দের। ট্যাঁটার বাবা ঠিক করলেন 3 জনকে একই স্কুলে ভর্তি করে দেবেন। ট্যাঁটা আর তার দিদির বাৎসরিক পরীক্ষা হয়ে গেল। দুজনেই উত্তীর্ণ হয়েছে। ট্যাঁটা ক্লাস 1 থেকে ক্লাস 2তে উঠল, আর দিদি ক্লাস 2 থেকে ক্লাস 3তে উঠল। ট্যাঁটারা প্রাইমারি স্কুলে পড়তো। সেকেন্ডারি স্কুলে না হলে তার গ্রামের দিদি ভর্তি হতে পারবে না।
ট্যাঁটাদের স্কুল থেকে আরও অনেকটা দূরে একটা সেকেন্ডারি স্কুল আছে। প্রাইমারি এবং সেকেন্ডারি 2 বিভাগ আছে। নূতন স্কুলে ভর্তি হতে হলে অ্যাডমিশন টেস্ট দিতে হয়। নির্দিষ্ট দিনে গ্রামের দিদি ক্লাস 5-এ ভর্তির জন্য অ্যাডমিশন টেস্ট দিল। দিদি দিল ক্লাস 3-তে ভর্তি হওয়ার জন্য, আর ট্যাঁট্যাঁ দিল ক্লাস 2-তে ভর্তি হওয়ার জন্য। তার মানে তার গ্রামের দিদি ক্লাস 5-এ, তার যে শহরের দিদি, এইভাবে বললে হয়তো একটু স্পষ্ট হবে, শহরের দিদি ক্লাস 3-তে, আর ট্যাঁট্যাঁ নিজে ক্লাস 2-তে ভর্তি হওয়ার জন্য সেকেন্ডারি স্কুলে অ্যাডমিশন টেস্ট দিল। অ্যাডমিশন টেস্ট পরীক্ষা দিয়ে 3 জনে বাবার সঙ্গে বাড়ি চলে এলো। 2 দিন বাদে অ্যাডমিশন টেস্টের লিস্ট টাঙিয়ে দেওয়া হলো। লিস্টে গ্রামের দিদির নাম ক্লাস 5-এ আছে, ট্যাঁট্যাঁ আর তার দিদির নাম ক্লাস 3-র লিস্টে আছে। লিস্ট দেখে ট্যাঁট্যাঁর বাবার সন্দেহ হলো, ক্লাস 2-এ ভর্তির জন্য ট্যাঁট্যাঁর অ্যাডমিশন টেস্ট দিয়েছিল তো ট্যাঁট্যাঁ, কোনো ভুল হয়নি তো? টিচার রুমে গিয়ে সব কথা বললেন। টিচাররা সব কিছু খোঁজ নিয়ে বললেন, না, ঠিকই আছে। ট্যাঁট্যাঁকে যে অ্যাডমিশন টেস্ট করা হয়েছে, অ্যাডমিশনের জন্য যে টেস্ট নেওয়া হয়েছিল, তা ক্লাস 3-তে ভর্তি হওয়ার মতো ছিল। তার যে পারফরমেন্স ছিল, সে যেভাবে পরীক্ষার রেজাল্ট দিয়েছিল, আমরা ওকে তাই ক্লাস 3-তে ভর্তি করে নেব। বাবা বললেন, ও তো খুব ছোট। দিদিমণি বললেন, সেটা আপনারা যা ভালো বুঝবেন সেটা করবেন। ট্যাঁটার বাবা বাড়িতে এসে সব বললেন। ট্যাঁটা শুনে বলল, আমাকে 3-তে ভর্তি করে নেবে, আমি 3-তে পড়ব। আমি 2-এ ভর্তি হব না, আমি 2-এ পড়ব না। অগত্যা কি করা যায়? নির্দিষ্ট দিনে বাবা 3 জনকে একই স্কুলে ভর্তি করে দিলেন। 3 জনে একসঙ্গে স্কুলে যায় আর একই সঙ্গে স্কুল থেকে বাড়ি ফেরে। কিছুদিনের মধ্যে কোচিন কাকিমারা বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেলেন। 3 জনের পড়ার অসুবিধা হয়ে গেল। ট্যাঁটার বাবা নূতন মাস্টারের খোঁজ শুরু করে দিলেন। বাস রাস্তার ওপারে একটা বিরাট মন্দির আছে। ওই মন্দিরের ভিতর দিনের বেলায় বাজার বসে, বিকালবেলায় ওই মন্দিরের ভিতর বেঞ্চে বসে আশপাশের বিভিন্ন মানুষ গল্প গুজব করেন। ছুটির দিনে ট্যাঁটার বাবাও ওখানে বসে গল্প করতেন। গল্প করার সূত্রে বাবার সঙ্গে প্রচুর মানুষের বন্ধুত্ব হয়ে গিয়েছিল। বাবা সবাইকে বলে রেখেছিলেন, আমার মেয়েদের কোথাও কিছু অন্যায় বা ভুল করতে দেখলে বলবেন আর মানা করবেন। সেই রকমই একদিন গল্প করতে করতে বাবা মাস্টারের খোঁজের কথা বললেন। তাদের মধ্যে এক বন্ধু বললেন, আমার মেয়েগুলো যার কাছে পড়ে, আপনি তার কাছে আপনার মেয়েদের পাঠিয়ে দিন না। বাবা রাজি হয়ে গেলেন এবং তিনি তার মেয়েদের সঙ্গে নিয়ে গেলেন এবং সেই কোচিনে ভর্তি করে দিলেন। একদিন তক্তপোষের উপর 3 জন গল্প করতে করতে ট্যাঁটা আর তার দিদি গ্রামের দিদিকে বলল, জানিস তো, আমরা এবছর ভাইফোঁটা দিতে পারিনি। পাশের ঘরের ওরা ওদের ভাইকে ভাইফোঁটা দিয়েছে। গ্রামের দিদি বলল, কেন? তখন ট্যাঁটা আর তার দিদি বলল, ভাই এখনো বসতে শেখেনি, তাই মা বলেছে ভাই বসতে শিখলে তোরা ভাইকে ভাইফোঁটা দিবি। এখন ভাই বসতে শিখে গেছে। গ্রামের দিদি ভাইকে কাজল পরিয়ে দেয়। ট্যাঁটা আর তার দিদি ভাইয়ের কপালে কাজলের টিপ পরিয়ে দেয়। তো আজ এই অবধি। তার মানে আজ ছোট্ট মানুষের জীবনে আমরা আগে তো আমরা শুনেছিলাম যে ছোট্ট মানুষের একটা ছোট্ট বোন হয়েছে, এখন জানলাম ছোট্ট মানুষের একটা ছোট্ট ভাইও হয়েছে এবং সে এখনো বসতে শেখেনি। তো এর পরের অংশটা আমরা এর পরের দিন শুনবো, পরের বৃহস্পতিবার। তো আজ আসি। ততক্ষণ পর্যন্ত যে যতদূর ছোট্ট আছেন নিজের মনে, এখনো পর্যন্ত যতদূর সবুজ আছেন মনের মধ্যে, সেই যে রূপকথাগুলো আপনাদের মধ্যে এখনো আছে, তাদেরকে সজীব রাখুন, ছোট্ট থাকুন। বড় তো আমরা সবাই হবই, তাই না? তো ছোট্ট থাকুন, ভালো থাকুন। আজ আসি, টাটা।